দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবার জন্য। আর সেই রেসিপিটা আমি বানাবো এই যে পেঁপে দিয়ে। আর এই পেঁপে অনেকেই আছো তোমরা খেতে পছন্দ করো, আবার অনেকেই আছো কিন্তু পেঁপে একদমই খেতে চাও না। আমি যেইভাবে দেখাবো সেরকমভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তাই এইগুলো প্রথমে কি করবে, এইগুলোকে ছাড়িয়ে ধুয়ে এগুলোকে ঘষানিতে গ্রেট করে নেবো। তাহলে চলো করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, পেঁপেগুলো আমি কি সুন্দর গ্রেট করে নিয়েছি। এরপর যেটা এর সাথে এবার যা যা লাগবে সেটা হলো, দেখো পেঁয়াজ ঘষে নিয়েছি, আর রসুন ঘষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, ব্যাস, আর নুন হলুদ, এতটুকুই মশলা লাগবে তোমার, আর সামান্য চিনি। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি এটা বানাচ্ছি। ঠিক আছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর যা দেবো রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিলাম আর রসুন দিলাম, এটাকে ভালো করে এটাকে ভাজতে হবে। কাঁচা লঙ্কাটাও দেখো ভালো, একটু হলুদ দিয়ে দেবো এরপর। তারপর যেটা দিয়ে দেবো সেটা হলো নুন। আর লঙ্কার গুঁড়ো এতে কিন্তু আমি একদমই ব্যবহার করব না, যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি। দেখো এই যে পেঁপেগুলো আমি দিয়ে দিলাম এর ওপর সব। এরপর ভালো করে এগুলোকে মিশাতে হবে মশলার সাথে, ভালো করে মিশিয়ে নেবে। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, যখন আমি পেঁপেটা কড়াইতে তেল দিয়েছিলাম না, আমি শুধু ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছিলাম, তার উপর পেঁপে আমি যেটা করবো সেটা হলো চাপা দিয়ে দেবো, মানে এটা শুধু ভাপেই হবে, কোনো জল নয়। ঠিক আছে, নাও দেখো এটা কিন্তু আমার একদম রেডি পুরো। হ্যাঁ, এতে শুধু দেবার মধ্যে একটু কি দিতে হবে শেষে জানো, একটুখানি চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দেখো পেঁপে করেছিলাম কত, আর দেখো কড়াইয়ের এক কোণে একটুখানি পড়ে রয়েছে, মানে এটা অনেকটাই করতে হবে তবে তোমার একটা লেভেলে আসবে। দেখো এটা আমার একদম রেডি। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর আমায় বলো। ভীষণ ভালো খেতে হয়, এই দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে।